সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ মোবাইল যে যেখান থেকে দেখছেন, মাত্র 2টা গাছের পাতা ব্যবহার করে সারা বছর মুরগিকে সুস্থ রাখুন, একেবারে কোনো প্রকার ভ্যাকসিন, কোনো প্রকার ঔষধ ব্যতীত। আজকে সমস্ত কিছু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিব, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। একেবারে আপনাদেরকে পাই টু পাই, মানে একেবারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতেই দেখানো হবে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে মাত্র 2টা গাছের পাতা ব্যবহার করে ঔষধটি তৈরি করতেছি। সো ভিউয়ার্স, মুরগিকে সারা বছর সুস্থ রাখতে চাইলে মাত্র 2টা গাছের পাতা আপনাকে ব্যবহার করতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা গাছের পাতা, এখানে এই একটা পাতা, এই একটা পাতা, টোটাল 2টা গাছের পাতা। এই 2টা গাছের পাতা ব্যবহার করেই মুরগিকে সারা বছর সুস্থ রাখবো, যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। মুরগির ঝিমানো রোগ, মুরগির আমাশা রোগ, মুরগির চুনা পায়খানা, এভরিথিং একেবারে নিমিষে আপনার সেরে যাবে। একেবারে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে, একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখেন, এখানে আমি একে একে আপনাদেরকে শুরুতে পরিচয় করাই দিই কোন কোন গাছের কোন কোন পাতা বা কিভাবে কোন নিয়মে খাওয়াবেন। অবশ্যই নিয়মটা জেনে বুঝে খাওয়াতে হবে, কারণ নিয়ম যদি জেনে বুঝে যদি না খাওয়ান তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এই ভিডিওটা দেখা আপনার অর্থবহনই করবে না যদি আপনি সম্পূর্ণ না দেখেন। তো এই জন্য দেখতে থাকেন। তো দেখেন, এই যে আমি সর্বপ্রথম এই যে আমার হাতে দেখেন একটি পাতা নিচ্ছি। এই দেখেন, এই যে পাতা, এই পাতাটি হচ্ছে আপনারা অনেকেই দেখেন চেনেন কিনা, এটা হচ্ছে আপনার হাড়বাউস পাতা। এটা হচ্ছে আপনার ঠান্ডাজনিত রোগ এবং মুরগির অনেক সময় দেখা যায় যে মুরগি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। সেক্ষেত্রে আপনার এই পাতাটি খুবই শক্তিশালীভাবে মুরগির অ্যান্টিবডি তৈরি করবে এবং মুরগিকে সুস্থ রাখবে। যদি অসুস্থ হয়েও যায় তো মুরগিকে অবশ্যই সেই ব্যাকটেরিয়া ধ্বংস করে সুস্থ করে তুলবে। তো দেখেন, এই যে এই পাতাটা আমি সর্বপ্রথম সংগ্রহ করেছি আমাদের গাছ থেকে। এটা হচ্ছে আপনারা আপনাদের বাড়ির আঙিনা বা রাস্তাঘাটে একটু ফলো করলে আপনারা এই গাছটা চিনতে পারবেন। আপনারা একটু দেখে নেন, এই যে পাতাটা দেখেই অবশ্যই চিনবেন। তো এই পাতাটা অবশ্যই রাস্তাঘাট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, যদি আপনার বাড়িতে যদি না থাকে, বাড়ির আঙিনায় যদি না থাকে। তো এর পরবর্তীতে আমরা যে পাতাটি ব্যবহার করব, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জার্মান লতা পাতা, মানে এটা হচ্ছে জার্মান পাতা। এই পাতাটিও হচ্ছে আপনার মুরগিকে অনেক সময় দেখা যায় যে চুনা পায়খানা বা অনেক সময় দেখা যায় যে আমাশা রোগ বা ঠান্ডাজনিত যে কোনো রোগের মহা ঔষধ বলতে পারেন এই জার্মান লতা। এই জার্মান লতাতে আমাদের মুরগি অ্যান্টিবডি তৈরি করবে, মুরগির শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবডি তৈরি হবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। তো দেখেন, এই পাতাটিও আমি সুন্দরভাবে এই যে এখানে নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার পরবর্তীতে একে একে ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। তো জার্মান লতাটাও আমি নিয়ে নিলাম। তো দেখেন, এই যে এটা নেওয়ার পরে দেখেন, এখানে হচ্ছে আমি একটা রসুন নিয়েছি। অনেকেই বলতে পারেন যে ভাই রসুনের আবার কাজ কী? তো রসুনের কাজটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগি অনেক সময় একেবারে আমাদের মুরগি হচ্ছে হঠাৎ করে মুরগি অসুস্থ হয়ে যাওয়া বা হঠাৎ মুরগি কেমন করে, যেমন হা করে শ্বাস নেয়, এই ধরনের সমস্যা যাতে সম্মুখীন না হয় এই জন্য আমরা রসুনটা ব্যবহার করব। দেখেন, এই যে বেশি না, 1 কোয়া রসুন। দেখেন, এই যে 1 কোয়া রসুন আমি নিয়েছি। এই 1 কোয়া রসুনটুকু আমি এখন বর্তমানে এটা এই যে পাত্র নিয়েছি না, এখানে এই যে পাত্র, এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব, এটা হচ্ছে এই পাত্রের মুখটা সুন্দরভাবে আটকাই দেব। দেখেন, দেখতে থাকেন, এটা হচ্ছে সুন্দরভাবে আটকাই দিলাম। এখানে দেখেন, আমি হচ্ছে একটা দেখেন, এখানে হচ্ছে আমি একটা ব্লেন্ড নিয়েছি, ব্লেন্ডার করে নিব। দেখেন, সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। যদি আপনাদের ব্লেন্ড যদি না থাকে তো আপনারা পাটাই বেটে বা ঘুগলিতে যে কোনোভাবে রসটা করে নেবেন। এক কথা, আমি দেখেন সুন্দরভাবে এটার ব্লেন্ড করে নিলাম। দেখেন কত সুন্দরভাবে এটার ব্লেন্ড করে নিলাম। এই যে মুটকিটা খুললেই বুঝতে পারবেন। এই দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে দেখেন আমি 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এই 1 লিটার পরিমাণ পানির মধ্যে এখন আমি এই যে করলাম রসটুকু, এই রসটুকু দিয়ে দিলাম। এই যে দেখেন, এখানে কত সুন্দরভাবে একটা ঔষধ তৈরি হয়ে গেল। এই ঔষধটুকুই আমরা কিন্তু আমাদের 50 পিস মুরগির জন্য তৈরি করলাম এবং আমরা কিন্তু 50 পিস মুরগিকে খাওয়াবো। তো অবশ্যই আপনারা এই নিয়মটি ফলো করতে পারেন এবং আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন সারা বছর। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো লাগবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।